আজকের ভিডিওতে শেয়ার করব মাই উইন্টার মর্নিং রুটিন। আজকের ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হতে চলেছে। তো চলো শুরু করি। সকালে বিছানা ছাড়ার পর আমার প্রথম কাজ থাকে সকালবেলা এক গ্লাস গরম জলের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া। প্রত্যেক দিন যে মধু জল খাই তা একদমই নয়, কখনো প্লেন জল দিয়েই কাজ মিটিয়ে নিই, আবার কখনো মুড ভীষণ ভালো থাকলে কোনো রেসিপি করে নিই। সকালে ব্রাশ আর ফেস ওয়াশ ছাড়া তো আমার ঘুম হারগিসই ভাঙবে না। অনেকেই বলতে পারো, মা বাসি মুখে জল খেয়ে নিলে, ব্রাশ করার আগেই জল খেয়ে নিলে। আরে বুদ্ধু, একদম সকালবেলা বাসি মুখে জল খাওয়া অনেক ভালো। আমাদের সোসাইটিতে অনেককেই শুনেছি বাসি মুখে জল খাচ্ছে। আরে ভাই, সকালবেলা জল খেলে আমাদের মুখের মধ্যে যে লালাটা আছে সেটা যদি আমাদের পাকস্থলীতে পৌঁছাতে পারে, সেটা আমাদের ডাইজেশন সিস্টেমের জন্য অনেক ভালো। তাই এইসব সোসাইটাল নর্মস বাদ দিয়ে যেগুলো ঠিক সেগুলোই করো। না না, একদমই এরকম বলছি না যে যে কটা সোসাইটাল নর্মস আছে সবই বেকার। অনেক কিছু আছে যেগুলো আমাদের শরীরের জন্য, আমাদের মনের জন্য, এক কথায় বলতে গেলে আমাদের জন্য অনেক ভালো। তবে কিছু কিছু আমাদেরকে নষ্ট করার জন্য, না আমি সকালবেলা জল খাওয়ার কথাটা একদমই বলছি না, আরও কিছু কিছু নর্মস আছে সেগুলো আমাদের জীবনের জন্য অনেক বেশি ক্ষতিকারক। যেমন বলতে পারো যে মেয়েদের পড়াশোনা করাটা নাকি একটা পাপ। হ্যাঁ, আমি এরকম সোসাইটিও দেখেছি, তো তার কথা বললাম। একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে বিষয়গুলো আমার মুখস্থ করার থাকে সেগুলো আমি মুখস্থ করে নিই। কারণ সকালবেলা আমাদের ব্রেন ভীষণ শার্প থাকে, তো এই সময় যা মুখস্থ করবে 2x স্পিডে মুখস্থ হয়ে যাবে। তাই যাই কিছু মুখস্থ করার থাকে সেগুলো কিন্তু সকাল সকালই মিটিয়ে নেবে। সকাল সকাল মানে এরকম বলছি না যে তোমাকে 4টের সময় উঠতেই হবে। তুমি যখন ওঠো, তুমি যদি 12টার সময়ও ঘুম থেকে ওঠো, যদিও এটা ঠিক নয়, কিন্তু তারপরেও যদি তুমি 12টার সময় ঘুম থেকে ওঠো, তারপরেই একদম বেসিক কাজ, যে নিজেকে পরিপাটি করা, যেখানটায় পড়তে বসবে সেই জায়গাটা একটু ঠিকঠাক করা, এই বেসিক কাজগুলো বাদে আর সব কাজগুলো স্কিপ করে দিয়ে পড়তে বসে যাও। কারণ ঘুম থেকে ওঠার পর, আমি বলছি না যে সকালবেলা উঠলে তো খুবই ভালো, তবে অভ্যাস না থাকলে এটা কিন্তু আরও কী বলবো নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। তো আগে প্র্যাকটিস করো দেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে আমাদের ব্রেনটা থাকে এত শার্প থাকে, এই সময়টা তুমি যা মুখস্থ করবে 2x স্পিডে কেন, একটু বেশি প্র্যাকটিস করতে 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 দেখবে তো 3x স্পিডে মুখস্থ হয়ে যাবে। তো এটা একবার ট্রাই করে দেখো, দেন রেজাল্ট আমাকে জানিও। আমি জানি পজিটিভই আসবে যদি ঠিকঠাক করে মেনে চলো। ঠিকঠাক করে মেনে চলা বলতে আমি বলতে চাইছি যে মুখস্থ করার কিছু রুলস আছে, তো সেই রুলসগুলোকেও কিন্তু তোমাকে ফলো করতে হবে যদি তুমি একদম শার্প একটা রেজাল্ট চাও। আমি আমার প্রায় ভিডিওতেই শেয়ার করি যে যখন পড়তে বসবে, যে জায়গাটায় বসছো সেই জায়গাটা যেন একটু গুছানো থাকে। রুম গুছানো থাকলে খুব ভালো কথা, বাট আমি কি বললাম, সকালবেলা একদম সব কাজ স্কিপ করে যাও, যতটুকুনি কম তুমি কাজ করো। তো আমিও সেই জিনিসটাই করি। তো আমি বিছানা গুছাই না, সকালবেলা ঘুম থেকে উঠে খুব কম দিন গুছাই, উঠেই আগে পড়তে বসে যাই। আমি যেখানটায় পড়তে বসি সেই জায়গাটা একটু গুছিয়ে নিই। কিন্তু আজকে আমার কী হয়েছিল আমি নিজেও জানি না, সব এদিক ওদিক হয়েছিল, তাতেই আমি পড়তে বসে গেছিলাম। হঠাৎ দেখবে কিছু কিছু দিন না এমনিতেই অনেক বেশি মনোযোগ চলে আসে। তো আমার কিন্তু এতটা মনোযোগ দিয়ে আমি তখন পড়ছিলাম, লিখছিলাম, যে এদিক ওদিক কী হচ্ছিল আমি কিছু বুঝতেই পারিনি। আমার চারিদিকটা এত অগোছালো হয়েছিল, আমি কখনো এরকম পড়তে বসতে পারি না। বাট মাঝে মাঝে আমার এতটা মনোযোগ চলে আসে যে এইসব বিষয়ে আমার কোনো ধ্যান ধারণা থাকে না। আমি এখন এডিট করতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়ে আমি দেখছি যে এরকম পরিস্থিতি যখন পড়ছিলাম তখন আমি নিজেও জানতাম না। সো প্লিজ ইগনোর মাই রুম সিচুয়েশন। আমি প্রতি 1 ঘন্টা পড়ার পর 10 মিনিট হোক অথবা 5 মিনিট, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে, তো আমি ব্রেক নিই। ব্রেকে আমি হাঁটি অথবা একটু গান শুনি বা মাঝে মাঝে একটু প্রকৃতির সঙ্গে সময় কাটাই। অনেক কিছুই করি, মাঝে মাঝে ফোনে স্ক্রলিংও হয়ে যায়, বাট আমি নিজেকে আটকানোর চেষ্টা করি। তো যাই হোক, তো আজকে আমি টানা 2.5 ঘন্টা পড়েছি, কোনো ব্রেক নিইনি। আমি জানি না আমার কী আছে, ভূতে চেপেছিল, আমার পড়তে খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমার এরকম হঠাৎ করে একটা দিন আসে, ঠিক আছে, একবারও ভেবো না যে আমার প্রত্যেক দিন পড়তে ভালো লাগে। মাঝে মাঝে একদিন আসে এবং সেই এফেক্টে পরে গিয়ে ওই যে বলে না ভালো মন্দ, তো একদিন ভালো এত ভালো হয়ে যায় যে মাঝে মাঝে না আমি এই দিনটার পরে 1 সপ্তাহ পড়তে পারি না। ইয়েস বেবি, দ্যাট ইজ রিয়ালিটি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर।
ইয়েস, উই আর গরিবস, তাই নিজের ঘর নিজেই মুছি, নিজেই ঝাড়ু দিই। আসলে প্রত্যেকদিন এক্সারসাইজ করার মুড থাকে না, তো এর থ্রুতেই বডিটাকে একটু মুভ করি। ঘরটাকে নিজের মনের মতো পরিপাটি করে এখন আমি নিজেকে পরিপাটি করব, কারণ সকালবেলা এই যে মাফলারটা দেখতে পাচ্ছ, মানে যতক্ষণ আমার গলায় থাকে না, আমার মনে হয় 2-3টে সাপ আমার গলায় জড়িয়ে আছে। আমি না এদিকে ঘুরতে পারি না ওদিকে ঘুরতে পারি, কিন্তু সকালবেলা ভাই এত ঠান্ডা থাকে, যতটা পারি নিজেকে ঢেকে ঢুকে রাখি। হ্যাঁ, আমি জানি আমাকে একটু পাগলি পাগলি লাগছে, কারণ আমি সিরিয়ালের নায়িকাদের মতো রাত্রেবেলা মেকআপ করে ঘুমাতে যাইনি। তাই আমিও 8-4টা সাধারণ মানুষের মতোই আমাকে সকালবেলা পাগলি পাগলি দেখতে লাগে। আর এখানে আমি একটা কঠিন যুদ্ধে নেমেছি। আমি কিছুদিন আগে মানে বড় মুখ করে বলছিলাম যে আমার চুলে ট্যাঙ্গলস ট্যাঙ্গলস বাঁধে না, এই মুহূর্তে আমি জটি বুড়ি হয়ে গেছি। মানে আমি নজর ইজ রিয়েল বিশ্বাস করতাম না, বাট আমাকে বিশ্বাস করতে বাধ্য করছে, কিন্তু তাই বলে ট্যাঙ্গলসের থ্রুতে। साला ये दुख का खत्म नहीं होता बे। আমি টি কনস্ট্রাক্টের সানস্ক্রিনটাই ইউজ করি। আর টিপ কমফোর্ট মুভ। শীতকালে ভীষণ বড় একটা টাস্ক হচ্ছে জল খাওয়া। অনেক কম কষ্টে কিভাবে এই টাস্কটা ফুলফিল করবে তার কয়েকটা টিপস দিই। সবার প্রথমে তোমাদের কাছে এরকম একটা ফ্লাক্স রাখতে হবে, আর এতে খুব গরম জল নয়, একদম হালকা কুসুম গরম জল রাখবে। এটা তো খুব সাধারণ, এটা নিয়ে আবার কথা বলার কি আছে, এটা মনে হতেই পারে, কিন্তু আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, এই কাজটা না করলে তুমি যখন জল খেতে যাবে, নর্মাল জলটা এত ঠান্ডা যে পরের বার তোমার খেতে বিরক্ত লাগবে। দ্যাটস মিন তুমি আর জল খাচ্ছ না সারাদিন। তারপর তুমি কি করতে পারো, ফ্লাক্সে অনেক ভীষণ গরম জল রেখে দিতে পারো, যে আমি সারাদিন একটু একটু মিশিয়ে মিশিয়ে মিক্সড করে গরম জল ঠান্ডা জল মিক্সড করে খাবো। এতে কি হবে, এই যে বারংবার তোকে মিক্সড করতে হচ্ছে, এই আলিস্যিতে তুমি আর জল খাবে না। কিন্তু এই টিপসটা ফলো করলে তুমি খুব কম ফ্লেভারে বারংবার জল খেতে পারবে, এতে বিরক্তও আসবে না, আর পরিশেষে দেখতে পারবে তোমার জল খাওয়ার টাস্কটা তুমি ফুলফিল করে ফেলেছো। আমার মায়ের ছাদ বাগান দেখে না আমার ভীষণ ইচ্ছা করছে যে একটু গার্ডেনিং করব। তো আসল কথা হচ্ছে আমি গার্ডেনিংয়ের জিও বুঝি না। তো কোনো একজন এক্সপার্টের থেকে আমি একটা সাজেশন পাই যে তুমি নয়নতারা গাছ থেকে শুরু করো। নয়নতারা গাছ হচ্ছে এমন একটা গাছ, মানে খুব কম এফোর্টে, অনেক কম কেয়ারে অনেক ফুল ফোটে। তো প্রথমেই যখন তুমি দেখছো যে এত কম এফোর্টে এত ফুল ফুটেছে, একটা কনফিডেন্ট পাবে এবং মনের মধ্যে একটা ভীষণ সুন্দর ফিলিংস আসবে যে তোমার কেয়ারে একটা নতুন সৃষ্টি, মানে নিজের তৈরি কোনো সৃষ্টি ভীষণ ভালো লাগে আমার। নিজের তৈরি না, বাট তারপরে আমার একটুখানি এফোর্টে একটা ফুল বেরিয়েছে, আমার এটা ভীষণ ভালো লেগেছিলো। মানে আমার প্রথম এক্সপিরিয়েন্স আমার ভীষণ ভালো লেগেছিলো। আমি রাত্রেবেলা মানে জল টল দিয়ে, রাত্রেবেলা না, রাত্রেবেলা নিয়ে এসেছিলাম, তারপরের দিন জল দিয়ে দেখি বিকালের দিকে, না ভুলে গেছি আমি, বোধহয় কোনো একটা রাত্রেবেলা সকালবেলা উঠে দেখেছিলাম যে একটা ফুল ফুটেছে, আমার এত ভালো লেগেছিলো সত্যি। তো এখান থেকে আমি তোমাদের একটা সাজেশন দিতে চাই যে তোমরা যে কোনো যখন একটা নতুন কাজ শুরু করবে, সেই কাজের মধ্যে সেই বিষয়টার একটা এমন একটা টপিক চুজ করবে, এমন একটা টপিক থেকে শুরু করবে যেটা ভীষণ সহজ, যেটা খুব কম এফোর্টেই খুব তাড়াতাড়ি রিওয়ার্ড পাওয়া যায় প্রথম স্টেপটা, কারণ প্রথম স্টেপটা হচ্ছে ভীষণ কঠিন একটা স্টেপ। তো এই সময়টা আমাদের একটু মনোবলটা ভেঙে যায়, মনোবলটা থাকে না যে আমি আদৌ পারবো কি না পারবো। তো যখন দেখবে তোমার এত কম এফোর্টে একটা কিছু হয়ে গেল, একটা রিওয়ার্ডটা পেয়ে গেলে, ফলটা পেয়ে গেলে, তখন পরে যদি তুমি ফেল হও, তারপরেও মনে হবে যে না আরেকটু করি আরেকটু করি, এই করলেই হয়তো আমি আবার সেই প্রথমে যে আনন্দটা পেয়েছিলাম সেটা পাবো। আর এই ভাবো ভাবো করতে করতে দেখো তুমি সেই ফিল্ডে এতটা এক্সপার্ট হয়ে গেছো, এতটা পারফেক্ট হয়ে গেছো যে তুমি ততটা আশাও করোনি। আজকের লাঞ্চটা ছিল আমার অনেক অনেক
প্রিয়, কারণ শীতকালের চিন খেতে এত দারুণ লাগে, আর চিন তো যে কোনো সিজনেই। তারপর আমি গেছিলাম একটু বাড়িতে, আর বাড়িতে গিয়েই দেখি এটা কি ফুল গাছ আমি জানি না, কিন্তু এত ফাইন লাগছে দেখতে, মানে শুধু ওই গাছটার জন্য পুরো আশেপাশের এনভায়রনমেন্টটা একদম অ্যাস্থেটিক হয়ে গেছে। ফ্ল্যাশ লাইট জ্বালাতেই রিয়াকশানটা শুধু দেখবে। রিসেন্ট হেডফোন হচ্ছে ওর সবথেকে প্রিয় খাবার, মানে এর টেস্ট একটা আলাদাই, মানে এই টেস্টটা ও ছাড়া কেউ নিতে পারবে না, এত সুন্দর টেস্ট, এর উপরে কোনো খাবার হয় না। এনায়া মাথা কোনটা মাথা? সো যাই হোক, এই কিউটের ডিব্বাটাকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। তো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই।